বড় বড় স্বপ্নের কথা বলে বড় বড় প্রকল্প হাতে নেওয়া ছিল দেশ ত্যাগ করা শেখ হাসিনার অন্যতম নেশা। কোটি কোটি টাকার বাজেটে হাতে নেয়া মেগা প্রকল্প নিয়ে কোনো প্রশ্নই তোলা যেত না। যে প্রকল্পগুলো বাস্তবায়নের কথা ছিল তার মধ্যে এখনও 7টি মেগা প্রকল্পের কাজ চলমান। পায়রা বন্দর, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, পদ্মা রেল সেতু ও 4 লেন সড়ক প্রকল্পের কাজ এখনও চলমান। আর এই প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে প্রায় 2,30,000 কোটি টাকা। প্রশ্ন উঠেছে, বিপুল টাকার এই প্রকল্পগুলো আসলে কতটা কার্যকর ও ফলপ্রসূ? পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনার কাজটি করছে মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অবশ্য অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির ওপর যে শ্বেতপত্র প্রকাশ করবে সেখানেও মেগা প্রকল্পের ওপর একটি পর্যালোচনা থাকবে। তাতে প্রকল্পগুলোর আদৌ দরকার ছিল কিনা, কেন নেওয়া হয়েছিল, এসব খোঁজা হচ্ছে। পাশাপাশি খরচও পর্যালোচনা করা হবে। পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের তালিকায় 8টি প্রকল্প ছিল। গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হয়। 22,000 কোটি টাকার এই প্রকল্প শেষ হয় 32,000 কোটি টাকায়। পুরো অর্থই যোগান দেওয়া হয়েছে জনগণের করের টাকা থেকে। 2012 সালে হাতে নেয়া মেট্রো রেল নির্মাণের ব্যয় 33,472 কোটি টাকা, যার মধ্যে 19,718 কোটি টাকা ঋণ দিয়েছে জাপানের জাইকা। এখনও চলছে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ। ভারতের সাথে যৌথ বিনিয়োগে 16,000 কোটি টাকা ব্যয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ গত জুলাই মাস পর্যন্ত শেষ হয়েছে প্রায় 99%। ইতিমধ্যে যার একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। তবে এর কারণে সুন্দরবনের ক্ষতি হতে পারে এমন অভিযোগ শুরু থেকেই ছিল। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ গড়ে তুলতে 39,246 কোটি টাকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের কাজ 95% শেষ হয়েছে। শুরু করেছে ট্রেন চলাচলও। তবে দিনে 48টি ট্রেন চলার কথা থাকলেও চলে মাত্র 10টি ট্রেন। 1,13,000 কোটি টাকা ব্যয়ে রাশিয়ার ঋণে নির্মাণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাত্র 69% বাস্তবায়ন হওয়া এই প্রকল্প শেষ হওয়ার কথা 2025 সালের ডিসেম্বরে। তবে এ প্রকল্পের অন্যতম দুশ্চিন্তা হল 2027 সালের শুরু থেকে বছরে প্রায় $50 কোটি ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। মোংলা সমুদ্র বন্দর থাকা সত্ত্বেও 100 কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, যার প্রকল্প ব্যয় 2বার সংশোধনের পর দাঁড়িয়েছে 4,374 কোটি টাকা। তবে এই বন্দর নির্মাণের উদ্দেশ্য কেবলই রাজনৈতিক, যা নিয়মিত ড্রেজিং না হলে আসবে না কোনো কাজেই। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে 99%। এই পথে ট্রেন চলাচল শুরু করেছে। দিনে 26টি ট্রেন চলাচলের কথা থাকলেও চলছে মাত্র 6টি ট্রেন। এছাড়াও মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি হয়েছে কেবল 88%। 2026 সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বাকি কাজ শেষ হবে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এত ঋণের বোঝা বাড়িয়ে নেয়া প্রকল্পগুলো খুব বেশি ফলপ্রসূ হবে না, বরং এগুলো হয়েছে ঋণ করে ঘি খাওয়ার মতো ব্যাপার। জহিরুল ইসলাম, আজকাল।